সুন্দরবনে অনেক পশু পাখি বসবাস করত। এত পাখির মাঝে টুনি পাখি ছিল সব থেকে সৎ আর দয়ালু পাখি। টুনি সব সময় গরিব দুঃখী পাখিদের পাশে দাঁড়ানোর চেষ্টা করত। বাবা রে বাবা, পায়ের ব্যথায় পা তো আমি ফেলতেই পারছি না। মনে হচ্ছে সবকিছু ছিঁড়ে ছুটে যাচ্ছে। উড়ে যাওয়ারও তো শক্তি নেই। একটু যে ধীরে ধীরে হাঁটবো তারও তো জো নেই। এ কি বুড়িমা, তুমি এভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছো কেন শুনি? কি হয়েছে তোমার পায়ে? আর বলিস না রে মা, পায়ে আজ কদিন হলো কাটা বিঁধে গেছে। সেই ব্যথায় হাঁটতেও পারছি না। বয়স হয়েছে আমার, নিজে নিজে কাজ না করলেও খাবো কি বল? সত্যি বুড়িমা, তোমার ছেলে মেয়েরা যে কেন তোমাকে একা বনে ফেলে রেখে গেছে কে জানে। যাকে সেসব কথা, চলো তোমার বাড়িতে পৌঁছে দেই। এখন থেকে আর তোমাকে একা একা কাজ করতে হবে না। তুমি বাড়িতেই থেকো, আমি তোমার সব কাজ করে দিব। টুনি মেনু বৃদ্ধাকে তার বাড়িতে পৌঁছে দেয়। টুনির আপন বলতে জঙ্গলের এই গাছ, পশু পাখি, নদী এরাই ছিল। টুনি সবসময় অন্যের মাঝে নিজের সুখ খুঁজে নিত। থালা বাসনগুলো আজ ভালোভাবে পরিষ্কার করে একবার কমলা মাসিকে দেখতে যেতে হবে। না জানি কত কষ্ট করছে। আমি গেলেই তো ওই দুটো কথা মন খুলে বলতে পারি। সত্যি শেষ বয়সে কেউ পাশে থাকে না। সাহায্য করো টুনি, আমাকে একটু সাহায্য করো আমায়। এ কি, কে ডাকছে? কে আমাকে এভাবে ডাকছে? আমি ব্যাঙ কথা বলছি, এই দেখো আমাকে। এ কি ব্যাঙ, তুমি এখানে পড়ে আছো কেন? ব্যাঙ কখনো জল রেখে ডাঙায় থাকে নাকি? আমাকে একটা দুষ্ট বাঘ ধরে নিয়ে যাওয়ার সময় এখানে ফেলে গেছে। তুমি আমাকে একটু জলে ছেড়ে দাও না টুনি। হ্যাঁ ব্যাঙ, এক্ষুনি দিচ্ছি। টুনি ব্যাঙকে জলে ছেড়ে দেয়, আর এসব কিছু গাছের ডালে বসে থাকা কাকুলি দেখতে পায়। আর কাকুলি এসব দেখে ভীষণ হাসতে থাকে। কি হয়েছে কাকুলি দিদি, এভাবে হাসছো কেন? বারে, তুই থাকতে আবার হাসির অন্য কোনো কারণ থাকতে পারে নাকি? আজকাল তো দেখছি তুই বড্ড দয়ালু হয়ে গেছিস, অন্যের কত উপকার করছিস। এমন ভাবে হাসছো যেন আমি হাসির কোনো কাজ করেছি। এভাবে তুচ্ছ তাচ্ছিল্য না করেও তো পারো বাপু। শোন, এমন ছোটখাটো কাজ করে নিজেকে মহান ভাবার দরকার নেই। পাখিদের টাকা পয়সা দিয়ে তো কোনো সাহায্য করার কোনো মুরত নেই। এসেছে দয়ালু শাস্তে। যেদিন কারো বড় উপকার করতে পারবি সেদিন অত ফটর ফটর করিস, বুঝেছিস? কাকুলি টুনিকে তার কাজকর্মের জন্য বেশ অপমান করে উড়ে চলে যায়। কিন্তু টুনি কাকুলির কথায় কোনো মন খারাপ করে না, কারণ টুনি জানে অন্যের কোনো সামান্য উপকারে আসলেও ভীষণ শান্তি পাওয়া যায়। হায় সৃষ্টিকর্তা, কত পাখি খাবারের অভাবে না খেয়ে আছে। কত পাখি চিকিৎসা করাতে পারছি না। জানি না আমি কবে তাদের সাহায্য করতে পারবো। কত পাখি আমাকে নিয়ে হাসি ঠাট্টা করে, কত পাখি আবার খুশি হয়। পুরো বন যখন ঘুমের দেশে চলে গিয়ে নীরবে ঘুমাচ্ছিল, তখন টুনি যেন তার সমস্ত দুঃখ কষ্টকে উপড়ে ফেলছিল। এই কষ্ট যেন টুনির একার। টুনির এই কষ্টের ভাগ নিতে কেউই নেই। এমন সময় হঠাৎ এক মিষ্টি কণ্ঠ ভেসে আসে টুনির কানে। টুনি, আমার সাথে এসো। এসো টুনি, আমার সাথে এলে তুমি সব সমস্যার সমাধান করতে পারবে। এসো আমার সাথে। কে তুমি? না না, কোনো অশুভ শক্তি না তো? আমাকে যদি ধরে নিয়ে যায়, কোনো ক্ষতি করে, আমাকে এক্ষুনি জানালা লাগিয়ে দিতে হবে। টুনি ভয়ে জানালা লাগিয়ে দেয়, আর এভাবেই দিন কাটতে থাকে। টুনি মাঝে মাঝে সেই অদ্ভুত মিষ্টি কণ্ঠ শুনতে পেত, কিন্তু টুনি সেই কণ্ঠকে গ্রাহ্য না করেই ঘুমিয়ে যেত। এভাবে অন্যকে সাহায্য করে টুনি বেশ সুখেই দিন কাটাচ্ছিল। টুনি, টুনি, আমার সাথে এসো। আমি তোমাকে এক সুন্দর জায়গার সন্ধান দিতে পারি, যা তোমাকে এক উজ্জ্বল দিন উপহার দিবে, যা দিয়ে তুমি গরিব দুঃখীর উপকারে আসবে। সত্যি সত্যি বলছো তুমি? তাহলে আমি যাব। টুনি প্রজাপতির সেই মিষ্টি কণ্ঠের পিছু উঠতে থাকে।
আর প্রজাপতি টুনিকে এক গভীর জঙ্গলের দিকে নিয়ে যায়। জঙ্গলের চারিদিকে অন্ধকার থাকার কারণে টুনি ভালোভাবে দেখতে না পাওয়ায় মাটিতে নেমে আসে। প্রজাপতি, কোথায় তুমি? প্রজাপতি। টুনি শুকনো পাতার উপর দিয়ে হাঁটার কারণে হাঁটার শব্দেই সেখানে দাঁড়িয়ে থাকা এক গাছের ঘুম ভেঙে যায়। উফ, কে বাবু তুমি? এভাবে এত রাতে আমার ঘুম ভাঙিয়ে দিলে? তোমার কি খেয়ার কোনো কাজ নেই নাকি? এত রাতে তুমি এখানে হাঁটছো? এমনিতেই তোমাদের পাখিদের আমার সহ্য হয় না। ক্ষমা করো গাছ, আমায় ক্ষমা করো। আমি আসলে অন্ধকারে ভালোভাবে কিছু দেখতে পাচ্ছি না, তাই শুকনো পাতায় পা দিয়েছি। আমি এক্ষুনি চলে যাচ্ছি। টুনি গাছের কাছে ক্ষমা চেয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। আরে, পাখিটাকে দুষ্টু ভেবেছিলাম, আর পাখিটা কিনা আমার কাছে ক্ষমা চেয়ে গেল। সত্যি আজও ভালো পাখি আছে। প্রজাপতিটা তো হারিয়ে গেল। হায় হায়, আমি আবার কোনো বিপদে পড়লাম না তো? এবার কি হবে আমার? আমার যে ভীষণ ভয় করছে। টুনি একা একাই হাঁটার সময় হঠাৎ এক ছোট্ট খরগোশ টুনির সামনে আসে। আরে আরে, তুমি কে? আমি আমি করছো? তোমার নাম তো আমাকে বলো। তুমি এত রাতে কেন এখানে এসেছো? কোন উদ্দেশ্য নিয়ে এখানে এসেছো শুনি? খরগোশের কথায় টুনি কিছুটা ঘাবড়ে যায়, আর টুনি খরগোশকে সব কথা খুলে বলে। বুঝেছি, তুমি অনেক ভালো একটা পাখি, তাই তো তোমাকে উপহার দেওয়ার জন্য ওই প্রজাপতি তোমাকে ডেকেছে। শোনো, এখান থেকে উত্তরের দিকে একটা রাস্তা আছে, সেই রাস্তা ধরে সামনে এগিয়ে গেলেই তুমি একটা পাহাড় দেখতে পারবে, আর ওই পাহাড়ের গুহায় আছে সোনার খনি। তুমি সেখান থেকে স্বর্ণ এনে গরিবদের সাহায্য করতে পারবে। সত্যি বলছো তুমি খরগোশ? তোমাকে অনেক ধন্যবাদ। কিন্তু ওই প্রজাপতি হারিয়ে গেল কেন? তুমি না থাকলে তো আমি কিছুই জানতে পারতাম না কেন প্রজাপতি আমাকে এভাবে মাঝপথে ফেলে গেল। তুমি ওই প্রজাপতির নাগাল পাবে কি করে টুনি? এখন যে রাত শেষ হতে চললো, ভোরের আলোর সাথে সাথে প্রজাপতি যে মিলিয়ে যায়, যাকে আমরা আর খুঁজে পাই না। মানে সবকিছু তো আমার কাছে কেমন ধোঁয়াশা লাগছে। আমায় খুলে বলো তো সবটা। শোনো, তোমার কাছে যে প্রজাপতি ছিল ও আসলে একটা পরী, আর তোমাকে যে সোনার খনি সন্ধান দিলাম তা ওই পরী। ওই পরী তোমাকে তার সব সম্পদ দিতে চায়। হয়তো তুমি কোনো সৎ পাখি, কিন্তু পরীর এমন অবস্থা হলো কি করে? অভিশাপে। আসলে পরী অনেক অহংকারী ছিল। একদিন এক তান্ত্রিককে সাহায্য না করায় তান্ত্রিক পরীকে অভিশাপ দেয়, আর সেই থেকেই পরী একটা প্রজাপতি হলেও দিনের আলোর সাথে সাথে অদৃশ্য হয়ে যায়। তাই তুমি পরীকে সাথে রাতে প্রজাপতি রূপে দেখবে। এবার বুঝতে পেরেছি। কিন্তু খরগোশ, আমি যে এভাবে স্বার্থপরের মতো পরী সোনা গহনা নিতে পারবো না। আমি পরীকে সুস্থ করতে চাই। তুমি কি এর উপায় জানো? না টুনি, তবে চলো এক জায়গায়। আমার জানার সাধু বাবা আছে, তিনি এর সমাধান করতে পারবে। টুনি ও খরগোশ সাধুর উদ্দেশ্যে হাঁটতে থাকে। এদিকে হাঁটতে হাঁটতে দিনের আলো ফুটে যায়, আর তারা সাধু বাবার কাছে পৌঁছে গিয়ে সব কথা খুলে বলে। বুঝেছি, এর একটা মাত্র সমাধান আছে। শোন বাছারা, এখান থেকে সামনে গিয়ে পাহাড়ের চূড়ায় এক কালো ফুল পাবি। কোন সৎ আর নির্লোভী পাখি যদি সেই ফুল প্রজাপতির শরীরে ছোঁয়াতে পারে, তাহলে সেই অভিশাপ কেটে যাবে। আমি যাব বাবা। সবাই আমাকে সৎ পাখি বলে। আমার বিশ্বাস আমি পরীর অভিশাপ তুলে দিতে পারবো। খরগোশ, তুমি থাকো এখানে, আমি চললাম। টুনি এক ছুটে সেই কালো পাহাড়ের উদ্দেশ্যে যায়, আর অনেক কষ্টের পর টুনি সেই ফুল নিয়ে আসে। এরপর তারা সাধু বাবাকে বিদায় জানিয়ে আবার সেই সোনার খনির কাছে যায়। এ কি তোমরা? টুনি, তুমি এখনো স্বর্ণ নিয়ে যাওনি কেন? না পরী, আমি সবটা জানার পরও তোমাকে কি করে বিপদে ফেলে বলো? এরপর টুনি সেই ফুল প্রজাপতির গায়ে ছুঁয়ে দিতে প্রজাপতি পরিরূপে ফিরে আসে। এ কি, আমি তো মুক্ত হলাম। আমি তো কল্পনাও করতে পারছি না যে আমি মুক্ত হয়েছি। আমি তো ভেবেই নিয়েছিলাম যে আমি আর কোনোদিন মুক্ত হতে পারবো না। চেষ্টা করলে সব সম্ভব পরী। তোমার উপর আমি অনেক খুশি টুনি, অনেক খুশি। যাও, তোমার যত ইচ্ছে স্বর্ণ নিয়ে যাও। এরপর টুনি কিছু স্বর্ণ নিয়ে বনে চলে আসে, আর বনের পাখিদের সাহায্য করতে থাকে। ধীরে ধীরে টুনিকে যারা হিংসে করত তারাও তাদের ভুল বুঝতে পারে। দেখলে তো বন্ধুরা, আমাদের উদ্দেশ্য যদি সৎ হয় তাহলে আমরা লক্ষ্যে পৌঁছাবই। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।
খরগোশ বন্ধু, তুমি আমার সাথে ফুল বিক্রি করে আমাকে অনেক সাহায্য করছো। এতে আমার খুব উপকার হচ্ছে। তোমাকে অসংখ্য ধন্যবাদ বন্ধু। বন্ধু হয়ে বন্ধুর বিপদে পাশে না থাকলে সে কখনো প্রকৃত বন্ধু হতে পারে না টুকি। একই টুকি, এই মানুষ কন্যা আমাদের বনে এলো কি করে? ভালোই হলো, তোদের তো অনেক অভাব, তাই আমরা যদি এই মানুষ কন্যাকে শিয়াল রাজার হাতে তুলে দেই তাহলে তো শিয়াল রাজা আমাদের অনেক টাকা দিবে। না বন্ধু, আমার মা বলে কারো ক্ষতি করে কেউ কখনো সুখী হতে পারে না। তাই এই মানুষ কন্যার ক্ষতি করে আমি আমাদের অভাব দূর করতে পারবো না। চলো বন্ধু, আমরা এই মানুষ কন্যাকে বাড়িতে নিয়ে যাই। এরপর টুকি ও খরগোশ মিলে মানুষ কন্যাকে টুকির বাড়িতে নিয়ে আসে আর টুনিকে সব কথা খুলে বলে। ঠিক করেছিস তোরা, এত ছোট মানুষ কন্যাকে আমরা সবাই মিলে বড় করে তুলবো। ঠিক বলেছিস টুনি, আজকে থেকে এই মানুষ কন্যা আমাদের বনে বেড়ে উঠবে আর আমরা সবাই পরিশ্রম করে ওর থাকা খাওয়ার ব্যবস্থা করব। এরপর বনের সবাই মানুষ কন্যার কথা জানতে পারে আর সবাই মিলে মানুষ কন্যার খেয়াল রাখতে থাকে। আর এভাবে দেখতে দেখতে বেশ কয়েক বছর কেটে যায়। এদিকে বনে বেড়ে ওঠা সেই মানুষ কন্যাও অনেক বড় হয়ে যায়। মেঘমালা, সকাল হয়ে গেছে, এবার ঘুম থেকে ওঠো আর খাবারটা খেয়ে নাও। আমি আজকে বেতন পেয়ে তোমার জন্য একজোড়া নতুন জুতো কিনে এনেছি মেঘমালা, তুমি তাড়াতাড়ি ওঠো। টুনি ও কবুতরের কথায় মানুষ কন্যা মেঘমালার ঘুম ভেঙে যায়। একে টুনি মাসি, তোমরা নিজেদের কাজ ফেলে রেখে আমার সেবা যত্ন করতে এসেছো? হ্যাঁ মেঘমালা, আমরা ছাড়া যে তোমার আপন বলতে আর কেউ নেই, তাই আমরা তোমার জন্য খাবার নিয়ে এসেছি। ঠিক আছে টুনি মাসি, তোমরা খাবার আর আমার নতুন জুতোগুলো রেখে যাও, আমি ফ্রেশ হয়ে খেয়ে নিচ্ছি। আর শোনো, তোমাদের এই উপকারের কথা আমি কখনো ভুলবো না। এরপর টুনি, কবুতর ও খরগোশ সেখান থেকে চলে যায়। কি কাল তো পারুলের জন্মদিন, তাই আমার বাবা আমাকে অনেক দামি একটা উপহার কিনে দিয়েছে। ওই উপহারটা পেলে পারুল খুব খুশি হবে। এই টুকি, পারুলের জন্মদিনে আমরা কি উপহার দিব? আমি বরং মাকে বলে এক জোড়া জুতো কিনে নিব আর পারুলকে জন্মদিনের জুতো উপহার দিব। আমার মা তো খুব গরিব, আমি তো পারুলের জন্মদিনে কোনো উপহার দিতে পারবো না। এরপর টুকি মন খারাপ করে সেখান থেকে চলে যায় আর সমুদ্রের পাড়ে গিয়ে কাঁদতে থাকে। আমি তো জন্মদিনে আসতে পারবো না রে পারুল। আমাকে তুই মাফ করে দিস। আমাদের অভাবের জন্য আমি মাকে উপহার কেনার কথা বলতে পারবো না। এরপর টুকি সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে কাঁদতে থাকে আর সন্ধ্যা হলেই বাড়িতে চলে আসে। আর এভাবে দেখতে দেখতে সেই দিন কেটে যায়। একে টুকি, তুই এখনো রেডি হসনি কেন? তাড়াতাড়ি চল, তা না হলে কেক কাটার অনুষ্ঠান শেষ হয়ে যাবে। আমি কোথাও যাব না রে, তোরা যা। আজকে না হয় আমি এই পুতুলটার সাথে খেলবো। কেন রে মা, কেন যাবি না? ও আমি বুঝেছি, আমি তোকে উপহার কিনে দেয়নি জন্য যাবি না, তাই না? কি আর করবি রে মা, করবির ভাগ্যটাই যেমন। কেতনে টুনি মাসি, আমি তোকের জন্য রাত জেগে একটা ড্রেস বানিয়েছি। আর এই ড্রেসটা তোকে ওর বান্ধবীর জন্মদিনে উপহার দেবে। এই নাও টুকি, ড্রেসটা নাও আর তাড়াতাড়ি করে জন্মদিনের অনুষ্ঠানে যাও। উপহারটা পেয়ে টুকি অনেক খুশি হয়ে যায়। ওয়াও, এই ড্রেসটা তো সবথেকে বেশি সুন্দর হয়েছে। তোমাকে অনেক ধন্যবাদ মানুষ কন্যা মেঘমালা। এই কোনো চল তো যা। এরপর টুকি মেঘমালার দেয়া ড্রেসটা নিয়ে পারুলের জন্মদিনে চলে যায়। তুমি আমার মেয়েটার মুখে হাসি ফোটালে মেঘমালা। তোমারই উপকারের কথা আমি কখনো ভুলবো না। এভাবে বলো না টুনি মাসি, বরং আমি এক মানুষ কন্যা হয়ে তোমাদের মতো পাখিদের কাছে চিরঋণী। তোমরা তো আমাকে অনেক আদর যত্ন দিয়ে বড় করে তুলেছো। তোমাদের এই উপকারের কথা আমি কোনোদিনও বলবো না। একই কাণ্ড, জালে মাছ না উঠে একটা বোতল উঠলো। দেখি তো এই বোতলে কি আছে।
এরপর কবুতর যেই না বোতলের মুখ খুলে দেয় তখনই বোতলের ভেতর থেকে এক কালো ধোঁয়া বের হয়ে আসে আর সেই কালো ধোঁয়া থেকে এক ডাইনির সৃষ্টি হয়। মুক্ত, আজ আমি মুক্ত। এই পূর্ণিমার দিনে তুই আমাকে মুক্ত করেছিস, তোকে আমি অনেক মাছ দেব। এই নে, কত মাছ লাগবে নে। এরপর ডাইনি সেখান থেকে চলে যায়। এই তো সেই জায়গা, যেই জায়গা থেকে ওই তান্ত্রিক আমাকে বোতলে বন্দি করে পানিতে ফেলে দিয়েছিল। তুই বনে এসে সবার ঘুম নষ্ট করছিস? তোর গানের আওয়াজে নাকি কেউ ঠিক মতো ঘুমোতে পারে না। কি করব বল তান্ত্রিক, আমার মেয়েটা যে রাতে আমার গান না শুনে ঘুমাতে পারে না, তাই তো আমি প্রতি রাতে গান গেয়ে ওকে ঘুম পাড়িয়ে দেই। তোর মেয়ের জন্য আমরা নিজের ঘুম হারাম করতে পারবো না। চলে যা তুই এই বন থেকে। আমাকে একটু দয়া কর তোরা। আজ থেকে 7 পূর্ণিমা পরে আমার মেয়েটা নিজের ডাইনি রূপ ফিরে পাবে। তখন আমি ওকে নিয়ে অনেক দূরে চলে যাব। আমি তোকে কথা দিচ্ছি। বুঝেছি, তুই আমার কথা শুনবি না। আমার সন্তান কোথায়? আজ তো 7 পূর্ণিমার রাত। এতদিনে হয়তো আমার মেয়েটা বড় হয়ে গেছে। আমি আমার মেয়েকে খুঁজে বের করবই করব। এ কথা বলে ডাইনি তার হারিয়ে যাওয়া মেয়েকে খুঁজতে থাকে আর এভাবে দেখতে দেখতে রাত হয়ে যায়। আমি কোন রূপে ফিরে এসেছি? আমাকে দেখতে তো ভয়ঙ্কর লাগছে কেন? আমার মেয়েকে তো কোথাও খুঁজে পেলাম না। এই পশু পাখিরা হয়তো আমার মেয়েকে মেরে ফেলেছে। ছাড়বো না, এদের আমি ছাড়বো না। পালাও পালাও, ডাইনি এসেছে, কে কোথায় আছো? পালাও। পালা পালা, পালিয়ে আর যাবি কোথায়? তোদের সবকটার মাথা আমি আজ কোড়মুড়িয়ে মুচকে দেব। খরগোশের চিৎকার শুনে বনের সবাই এদিক সেদিক ছুটতে থাকে আর সবার চিৎকার মেঘমালা ঘর থেকে শুনতে পায় আর বাহিরে বেরিয়ে আসে। একে সবাই এভাবে ডাইনি ডাইনি বলে চড়ছে কেন? কি এ তো দেখছি মানুষ কন্যা মেঘমালা ডাইনি হয়ে গেছে। ওরে বাপরে, পালা রে পালা। ভয় পেও না খরগোশ, আমি তোমার কোনো ক্ষতি করব না। কি হয়েছে, তোমরা এভাবে চড়ছো কেন? এরপর খরগোশ ডাইনি কন্যা রূপে মেঘমালাকে সমস্ত কথা খুলে বলে। এতদিন যে বনবাসী আমাকে কষ্ট করে বড় করে তুলেছে, আজকে তাদের বিপদে তাদের পাশে দাঁড়াতেই হবে। চলো খরগোশ, আমার সাথে চলো। ছাড়বো না, এক্ষুনি আমি তোদের একে একে ঘাড় মটকে দেব। ওদের কিছু করার আগে তোমাকে আমার সাথে লড়তে হবে। এসো, আমার সাথে লড়াই করো। তুই তো আমার মতোই ডাইনি কন্যা মনে হচ্ছে, তবে কেন তুই ওদের হয়ে লড়তে চাইছিস বল তো? ওরা আমাকে সেই ছোটবেলায় কুড়িয়ে পেয়েছিল আর সবাই মিলে কষ্ট করে আমাকে অতি আদরের সাথে মানুষ করেছে। আর এতদিন আমি এক সাধারণ মানুষ কন্যা ছিলাম। আজ পূর্ণিমার রাতে আমি ডাইনি কন্যা রূপে পরিণত হয়েছি। ডাইনি কন্যা রূপে মেঘমালার কথা শুনে ডাইনির চোখে পানি চলে আসে আর সে বলতে থাকে, ওরে, তুই আমার কন্যা। আমি তোকে অনেক আগে হারিয়ে ফেলেছিলাম, আর যারা তোকে বাঁচিয়ে রেখেছে আমি তাদেরকে মেরে ফেলতে চাইছি। না 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 না, এ হতে পারে না। এরপর ডাইনি জাদু করে পাখিদের মুক্ত করে দেয় আর সবাইকে মেঘমালা ডাইনি কন্যা রূপে ফিরে আসার ঘটনা খুলে বলে। আমি তোমার সাথে কোথাও যেতে পারবো না মা, আমি এই বনে এদের সাথে থাকবো।
ছেড়ে কোথাও যাব না রে মা, আমিও তোর সাথেই থাকবো। না না, এরকম ডাইনি রূপে আমাদের বনে তোমরা থাকতে পারবে না। আমাদের বনে থাকতে হলে তোমাদের দুজনের নিজের ডাইনি সত্তা বিসর্জন দিতে হবে। রাজি, আমি রাজি, কিন্তু কিভাবে? তান্ত্রিক বাবার কাছে চলো। এরপর সবাই মিলে তান্ত্রিকের কাছে যায় আর তান্ত্রিককে সব কথা খুলে বলে। আর তান্ত্রিক তাদের দুটো নতুন টমেটো দেয় আর তা খেয়ে তারা ডাইনি সত্তা বিসর্জন দেয় আর বনের পাখিদের সাথে মিলেমিশে থাকতে শুরু করে। দেখলে তো বন্ধুরা, অন্যের উপকার করলে নিজের বিপদেও অন্যকে পাশে পাওয়া যায়।